জনগণের কথা মাথায় রেখে প্রথম দিনেই দারুণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসছে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইফতারি এবং সিহারির সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সে ব্যাপারে তারেক রহমান আজকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো মন্ত্রিসভা। তো এই মন্ত্রিসভায় আজকে কি কি সিদ্ধান্ত এসেছে এ বিষয় নিয়ে নিউজ করেছে যমুনা টেলিভিশন। যথারীতি আমার হাতে এই নিউজটি রয়েছে, পাশাপাশি আপনারা এখানে যমুনা টেলিভিশনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যমুনা টেলিভিশন শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। এখানে মূল খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার 18 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 180 দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, বিএনপির ইস্তিহারের উপর জনগণ রায় দিয়েছে, সেটি বাস্তবায়নের সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সকল মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী, নির্দেশ দিয়েছেন সেই বিষয়েও। তো ভিউয়ার্স, আজকে প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে, এবং এখান থেকে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটা হলো আগামী 180 দিনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি আগামীকাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে, মানে শুরু হতে যাচ্ছে রোজার মাস। তো এই রোজার মাসে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন বিষয় সেটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। রোজার মাসে আপনারা জানেন যে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। তো এই সময়টাতে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে তাহলে এটা আমাদের সাধারণ মানুষদের জন্য ভালো। পাশাপাশি সেহরি, ইফতার এবং তারাবি নামাজ, এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই সব কিছু মিলিয়ে আজকের এই বৈঠকটি প্রথমবার যেটা হয়েছে মোটামুটি বেশ ভালো গোছানো হয়েছে। আশা করি সামনের দিনগুলোতে জনবান্ধব সরকার হিসেবে আমাদের কল্যাণের দিক বিবেচনা করে যা যা ভালো সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটা নিশ্চয়ই সরকার মহোদয় নেবেন। তো ভিউয়ার্স, আজকের এই মন্ত্রিসভার বৈঠক কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদেরকে জানালাম। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।